হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হালদার ব্লগ। তো আবার নতুন একটা ব্লগে চলে এসেছি। তো তোমাদের জন্য তোমাদের এয়ারপোর্ট নিয়ে অনেক সমস্যা ছিল, সেই সমস্যার সমাধানগুলো আমি আমার দুটো লাইভে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যারা যারা জয়েন হওনি তারা পরের দিন জয়েন হয়ে যাও, কারণ পরের দিন আমি আবার লাইভে আসছি 3:30টার সময়। তো তোমাদের নতুন একটা ভ্যাকেন্সি নিয়ে তো আজকে ভিডিওটা। তো অনেকে হয়তো শুনেছো আমার চ্যানেল থেকে কাস্টমার সার্ভিস এজেন্টের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে কলকাতা এয়ারপোর্টে। তো যারা যারা শুনুনি তো শুনে নাও ভিডিওটা দেখে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কারণ তোমাদের একটা শেয়ার এবং লাইকে আমার মোটিভেট বাড়ে নতুন নতুন ইনফরমেশান আনতে এয়ারপোর্ট রিলেটেড। আর এয়ারপোর্ট রিলেটেড কোনো ইনফরমেশান যদি পেতে চাও সর্বপ্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেন আমার চ্যানেল থেকে তোমরা নতুন নতুন এয়ারপোর্টের ভ্যাকেন্সিগুলো পাবে। তা দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুবান্ধব শেয়ার করে রাখো, যদি তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো দেখতে থাকো ভিডিওটা। A few moments later. এবার তোমাদের বলি কোন কোন লোকেশানেও নিয়োগ হতে চলেছে। তোমাদের সর্বপ্রথম যে লোকেশান কলকাতা এয়ারপোর্টে নিয়োগ হতে চলেছে। তো কলকাতা এয়ারপোর্টে তোমাদের ভ্যাকেন্সিটা বেরাচ্ছে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি তোমাদের বলে রাখি, এখানে টোটাল পোস্ট সংখ্যা থাকতে চলেছে হচ্ছে 250 জন। 250 জন, তার বেশিও হতে পারে, কিন্তু 250 মিনিমাম তোমাদের এখানে থাকবে। তো 250 জন মতন থাকবে, কারণ হচ্ছে যে তোমাদের এয়ারপোর্ট অথরিটি সার্ভিস লিমিটেডের যে কোম্পানিগুলো এখন নতুন যোগ হয়েছে, কারণ আগে কোম্পানি 8খানা ফ্লাইট হ্যান্ডেল করতো, এখন তোমাদের মিনিমাম 22 থেকে 25টা ফ্লাইট কোম্পানিকে হ্যান্ডেল করতে হচ্ছে, যার জন্য তোমাদের প্রচুর লোকের দরকার। এই জন্য কাস্টমার সার্ভিস এজেন্টের নিয়োগ ছাড়তে চলেছে। তোমাদের হ্যান্ডিম্যানের জবটা শেষ হলে কাস্টমার সার্ভিস এজেন্টের জবটা তোমাদের নোটিশ দিয়ে দেবে কলকাতা এয়ারপোর্ট থেকে। তো ওই ফ্লাইটে এখন লোক কম হয়ে যাচ্ছে বলে আগে ডিউটি 8 ঘন্টা চলতো, এখন তোমাদের যারা এখন ডিউটি করছে ওখানে, তো ওখানে 12 ঘন্টা হয়ে যাচ্ছে কখনো। তো এই কারণে প্রচুর কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ হতে চলেছে কলকাতা এয়ারপোর্টে। তো যারা ভিডিওটা দেখছো এখন লাইক করোনি তো লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও বন্ধুদের। তো তোমাদের একটা লাইক, আবারও বলছি, আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের লাইকে আমার মোটিভেশন বাড়ে এবং নতুন ভিডিও বানাতে আমার ইচ্ছা হয়। কারণ তোমরা লাইক না করলে আমার ভিডিও বানাতে আমার একটু অসুবিধা হয়, কারণ তোমরা কেমন কী সাজেশান দিচ্ছ এগুলো আমার একটু দেখতে হয়। তোমাদের এয়ারপোর্ট রিলেটেড তোমাদের কোনো রেসপন্স আছে নাকি, যাতে আমি তোমাদের জন্য এয়ারপোর্ট রিলেটেড ভিডিও আনতে পারি। তো তোমরা একটু কাইন্ডলি প্লিজ রেসপন্স করো এয়ারপোর্ট রিলেটেড। তোমাদের যা সমস্যা যা কিছু তোমরা আমাকে বলতে পারো কমেন্ট বক্সে। আমার কমেন্ট বক্সে খোলা আছে, তোমরা ওখানে গিয়ে তোমাদের সমস্যা সব কিছু বলতে পারো। এবং আমার জিমেল অ্যাকাউন্টও দেওয়া আছে ডেসক্রিপশানে, তোমার ডেসক্রিপশানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো তো জিমেল অ্যাকাউন্টে। তো এই অবধি ছিল। তো তো দেখতে থাকো ভিডিওটা। Tomorrow. সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে 9:30। তো কালকে ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি, কারণ একটু কাজ ছিল। তো আজকে কমপ্লিট করছি। তো তোমাদের ভ্যাকেন্সিটার ব্যাপারে আমি তোমাদের একটা পেজের মধ্যে আমি দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কত কী পোস্ট রয়েছে। লোকেশান তো তোমাদের বলে দিচ্ছি কোন লোকেশানে হচ্ছে। তো একটা পুরো পেজের মধ্যে তোমাদের দেখাচ্ছে, দেখতে থাকো ভিডিওটা, কত কী পোস্ট থাকছে, কতজন অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন ক্যাটাগরি, সব ওই পোস্টের ভিডিওটার মধ্যে দেখতে পারবে। তো স্ক্রিনে দিয়ে দিচ্ছে আমি এক্ষুনি, তো দেখতে থাকো। আর কিছু বলবো না, তো দেখতে থাকো বন্ধুরা। তোমাদের এখানে টোটাল পোস্ট সংখ্যা থাকতে চলেছে 250+, তার বেশি হতে পারে। এবং জেনারেল, SC, ST, OBC, EWS ক্যাটাগরি যারা আছো 100%-এর মধ্যে কত পার্সেন্ট নিয়োগ হবে তাও দেওয়া আছে। জেনারেল ক্যাটাগরির লোকেদের 20% নিয়োগ হবে, SC, ST 25%, 30%, OBC ক্যাটাগরি যারা আছে তাদের 20% হবে, এবং EWS ক্যাটাগরি যারা আছে তাদের 5% নিয়োগ হবে। তো কোন কোন লোকেশনে তোমাদের নিয়োগ হতে চলেছে তার মধ্যে একটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট দেখতে পাচ্ছ, বিশাখাপট্টনম, ইন্দোর, ভোপাল, ক্যামেগোড়া, ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট। তো এই লোকেশনগুলো তোমাদের নিয়োগ হবে। বিশেষ করে কলকাতা এয়ারপোর্টে তোমাদের বেশি করে নিয়োগ হবে। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো অ্যাপ্লাই করে দেবে। ভ্যাকেন্সিটা তোমাদের হ্যান্ডিম্যানের পরেই বেরাবে। এবং তোমাদের যে স্কিল থাকছে, মিনিমাম তোমাদের ইংলিশ ভালো হতে হবে এবং হিন্দিতে ভালো হতে হবে। কোয়ালিফিকেশান তোমাদের 12 পাস হলে হবে না, মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তাহলেই তোমরা এই কাজের জন্য গ্রহণযোগ্য হবে, অথবা হবে না। তো তোমরা দেখতে পেলে কত কি পোস্ট সংখ্যা রয়েছে ওর মধ্যে। তো আশা করি ভ্যাকেন্সিটা তোমাদের জানুয়ারি মাসে 2025 সালে বেরাতে চলেছে। তো হ্যান্ডিম্যান শেষ হলে তোমাদের ভ্যাকেন্সিটা বেরাবে। তো যারা অ্যাপ্লাই করবে আমি তো ভিডিওতে দিয়ে দেবো ইউটিউবে, তোমাদের দেখে নেবা যদি ভ্যাকেন্সিটা ছাড়ে। তো দিয়ে দেবো সবার কাছে। আর যাদের কোনো যদি অসুবিধা হয়, কী প্রশ্ন করবে বা কী কোশ্চেন হবে, তারও একটা ভিডিও দিয়ে দেবো যদি কমেন্ট করো তোমরা। আর
আর কিছু না, তো তোমার যদি অ্যাপ্লাই করার ইচ্ছা থাকে বা এয়ারপোর্টে আসার ইচ্ছা থাকে কাজ করার, তো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আজকে আমি আমার লাইভে আসছি, তো 2-2:30 পর, তো বেশিরভাগ আসার চেষ্টা করি লাইভে। তো তোমাদের অনেকে প্রশ্ন দেওয়ারও চেষ্টা করি, আমি কমেন্টে যারা করছে তাদেরও প্রশ্ন দেওয়ার চেষ্টা করি। তো তোমার যদি এয়ারপোর্ট নিয়ে কোনো সমস্যা থাকে বা কিছু থাকে তো আমার কমেন্ট করে অবশ্যই বলতে পারো। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে তোমাদের আরও ভালো ভালো ভিডিও আমি ছাড়ি, ইনফরমেশন রিলেটেড এয়ারপোর্ট তোমাদের জন্যই ছাড়া হয়। তো তোমরা প্লিজ তোমাদের বন্ধু বান্ধবদের ভিডিওটা শেয়ার করো, যে আমার একটু মোটিভেশন বাড়ে এই ভিডিওগুলোতে, তোমাদের রেসপন্স পাই, এই জন্য আমার খুবই উপকার হয়। তো তোমরা প্লিজ কাইন্ডলি তোমাদের বন্ধু বান্ধবদের একটু শেয়ার করো ভিডিওটা। যদি কেউ এয়ারপোর্ট রিলেটেড ঢুকতে চায়, মানে এয়ারপোর্টে কোনো কাজে ঢুকতে চায়, তো অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো, কারণ ভ্যাকান্সি খুবই কম, যত তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করবা তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো। তো এই বলার ছিল, তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করে দিও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ইউ আর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।